একটি দল, চিলড্রেন দল। তারা যে ভাষায় কথা বলে, যে উদ্ধত্তপূর্ণ আচরণ করে, সহ্য করার সীমা আছে। ভাই এইখানে যারা উপস্থিত, আমাদের হাঁটুর পাশে আপনারা আপনি কোথায় নাই, এই উদ্ধত্তপূর্ণ আচরণ করেন, ইসলাম প্রচার করেন, ভালো করেন। আমরাও ইসলামী বলে বিশ্বাসী, আমাদের দল ইসলামিক বলে বিশ্বাস ছিল সারা জীবন। ইসলামের জন্য ইসলামিক মতবাদ, আমরা সবাই ইসলাম ধর্মে বিশ্বাস। আমাদেরকে ভাই ইসলাম শিখাতে আসেন না, আপনারা ধর্ম প্রচার করেন, কিন্তু আমার নেতা সম্বন্ধে এরপরে যদি আরেকটা কটূক্তি করা হয়, আরেকটা মন্তব্য করা হয়, তার দাঁত ভাঙা যাবে। আমরা যখন রাজপথে বিএনপি, যুবদল, ছাত্রদল, শিশুদল সকল অঙ্গ সংগঠন রাজপথে থাকবে, সেদিন কিন্তু আপনারা পালাতে পারবেন না। অতএব আমাদের না করে, বাজে মন্তব্য না করে, আসুন আমরা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে ভোট দেবে, জনগণ যাকে বেছে নেবে, সেই রাষ্ট্র ক্ষমতায় যাবে, এতে কোনো আমাদের আপত্তি নাই। কিন্তু সেই ভোটকে বাধাগ্রস্ত করবেন, একটি মত সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিবেশ করবেন, আমরা কোনোভাবে মেনে নেব না। আপনাদের প্রবর্তন করবো, আমাদের আন্দোলন শেষ হয়ে যায় নাই, আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে। সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে আগামীতে সমস্ত রাজনৈতিক কর্মসূচি আমরা ঐক্যবদ্ধ পালন করব। সকল ভেদাভেদ করে আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামীতে আমরা যাতে একটি জনগণের সরকার তৈরি হয়, সেই লক্ষ্যে কাজ করব। সারা দেশে প্রশাসনের নির্লজ্জের দুর্বলতা এবং বাংলাদেশে একটি ফ্যাসিবাদী গোষ্ঠী আবার নতুন করে মাথাছাড়া দিয়ে একটি ফ্যাসিবাদী দল হাসিনার প্রেতাত্মা হিসাবে তারা দেশের আইন শৃঙ্খলা অবনতি ঘটানোর জন্য বিভিন্ন রকম খুন খারাপি, ধর্ষণ, রাহাজারি চালিয়ে যাচ্ছে। এবং আমাদের আস্থার জায়গা, আবেগের জায়গা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং আমাদের ভালোবাসার জায়গা, আবেগের জায়গা আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের সাংগঠনিক অভিভাবক, আগামী বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হতে চান, সুন্দর একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে সেই প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে যে কটূক্তিমূলক বক্তব্য দিয়েছে, সেই কটূক্তির প্রতিবাদে এবং দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দল আজকে তারই ধারাবাহিকতায় একটি বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরার মাটিতে আমরা করেছি। কারণ আপনারা জানেন, তারা হয়তো ভাবছে সাতক্ষীরার মাটি তাদের এই ঘাঁটি, কিন্তু দীর্ঘ 17 বছর এই সাতক্ষীরার মাটিতে বিএনপি, ছাত্রদল, যুবদল এবং আমার প্রাণের সংগঠন স্বেচ্ছাসেবক দল জীবন বাজি রেখে বিভিন্ন নেতৃবৃন্দ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে হাসিনাকে বিতাড়িত করে তারা এখন ভারতে পলায়ন করছে। এবং যে গোষ্ঠী নতুন করে আবার অস্থির করার চেষ্টা করতে বাংলাদেশকে, সেই রাজাকার আল বদর বাহিনী, তারাও ইনশাল্লাহ পিন্ডি চলে যাবে। যদি এই তারেক